যত বেশি প্রকৃতির সংস্পর্শে থাকা যায় তত বেশি মন আনন্দে থাকে, শ্বাস প্রশ্বাস নিতে আমাদের সুবিধে হয়। কিন্তু বর্তমানে আমরা প্রকৃতির সাথে এক দারুণ দূরত্ব তৈরি করে ফেলেছি। তাই যত রাজ্যের মন খারাপ এখন আমাদের মধ্যে বাসা বাঁধে। এই দেখো, এখানে কিন্তু হোমস্টেতে দুটো কুকুর ছিল, একটি বড় একটি ছোট। বেশি দিন হয়েছে আসেনি, 1 সপ্তাহ হয়েছিল এসেছে। দেখেছো কি দুষ্টুমি করছে। আসলে আন্টির যে ছেলে, ওর বন্ধুর ছিল এই কুকুরটা। মানে ওর ওর আরও 3-4 জন ভাই বোন ছিল, তারা আর বেঁচে নেই। ওখানে নাকি চিতা আসে, তার জন্য চিতা নিয়ে গেছে। তো তার জন্য আন্টিদের এই কুকুরটা দিয়ে দেওয়া হয়েছিল। এবার আন্টি ভয় পাচ্ছিল যে এই কুকুর থাকবে কি করে থাকবে, কারণ একটা তো বড় কুকুর আছে। কিন্তু ওদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এরা মনে হয় মা ও সন্তান, কিন্তু না না, তা নয়। দেখো, আমরা মনেস্ট্রি ঘুরছিলাম, মনেস্ট্রিতে একটা শান্তি বিরাজ করে। আমি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছুটা পড়েছি, পুরোপুরি পড়ার ক্ষমতা আমার নেই। আমি একদম এবিসিডিই জানি, তার বেশি কিচ্ছু জানি না। বাণী বসুর একটি লেখা আমি একসময় পড়েছিলাম, সেখান থেকে কিছুটা জেনেছি। আর আমার যেহেতু বিষয় এডুকেশন, তার কল্যাণেও আমি জেনেছিলাম। তার জন্য যখন এই মনেস্ট্রিগুলোতে যাই, তখন এই বাণী বসুর লেখাটাও মনে আসে। আর বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যেটা আমার কারিকুলামে ছিল, সেটা যে পড়েছিলাম, সেটিও আমার মনে আসে। আমার খুব ভালো লাগে গো, খুব ভালো লাগে। এখানেও না ওই সহবত, শৃঙ্খলা ইত্যাদির শিক্ষা দেওয়া হয়, শান্তির শিক্ষা দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া হয়, যা ভীষণ প্রয়োজনীয়। তোমরা সকলে ভালো থেকো, ভালো মতো সময় কাটিও।